বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টার মতন আর আজ হচ্ছে দিদির বউ ভাত। তাই দেখো সকাল সকাল ছর্দি ভাই আর এদিকে কাকার ছেলে তিনজনে মিলে বউ ভাতের সমস্ত তত্ত্বগুলো সাজানোর জন্য বসে পড়েছে। আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়বো, তাই তত্ত্বগুলো সাজানো হচ্ছিল সকাল সকাল। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করে এক এক করে সব রেডি হবে। কাদের ঘরে দিদির মেয়েগুলোকে ডাকতে এসে দেখি বড়দির মেয়ে, মেজদির মেয়ে আর এদিকে কাকার ছেলের মেয়েটা তিনজনে মিলে কত সুন্দর রান্নাবাটি খেলছে। তারপর ওদেরকে বললাম, কি রে তোরা কি মাসির বিয়েতে যাবি না নাকি? তারপর ওরা বললো যে হ্যাঁ যাবো। আমি না তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এসে রেডি হবি আয়। তারপরে মা তরমুজ কাটছিল সবার জন্য। বাবা কালকে বাজার থেকে একটা বড় তরমুজ এনেছিল, মা আবার সেটাই কাটছিল। আর আমরা এদিকে সবাই মিলে বসে পড়েছি তরমুজ খাওয়ার জন্য। আর তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো তরমুজ খেতে খুব ভালো লাগে, তাই বড়মশাই প্রায় দিনই তরমুজ আনে। আর এদিকে বাপের বাড়িতেও প্রায় দিনই তরমুজ থাকে। মানে এই গরমকালের দিনে যদি আমার বাপের বাড়িতে কেউ আসে, প্রতিদিন তরমুজ না তরমুজ থাকবেই। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বউ ভাতে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু মন খারাপ হচ্ছিল, ছর্দি যেতে পারেনি। কারণ ছর্দির মেয়ের আবার জ্বর এসেছে। ও কালকে লুকিয়ে লুকিয়ে একটা দই খেয়ে নিয়েছিল, তার জন্য জ্বর চলে এসেছে। তাই ওরা দুজনে যেতে পারলো না। তাই মন খারাপ হচ্ছিল খুব যে ওদেরকে না নিয়ে চলে যাচ্ছি। তারপরে গাড়ি চলে এসেছিল, আমরা সবাই মিলে গাড়িতে চেপে পড়েছিলাম। এদিকে ছিল মেজদি, মেজদির মেয়ে, ভাইয়ের বউটা, আর এদিকে ছিল মেজদির জায়ের মেয়ে, আর সামনে ছিল জামাইবাবু। আর এদিকে ছিলাম আমি, কাকিমা, কাকার মেয়ের ছেলে, আর এদিকে ছিল কাকার ছেলের মেয়েটা। আমরা এই কজন এই গাড়িতে যাচ্ছিলাম, পিছনে আরেকটা গাড়ি আসছে, ওটাতে আবার বাকি যে কজন আছে সেটাতে আস। প্রায় 5 ঘন্টা পর দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দিদিদের বাড়ির এখানে জমিগুলোতে দেখছিলাম দূরে দূরে রজনীগন্ধা ফুল চাষ করেছে, খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। দিদিদের বাড়ির কাছে এসে নেমে পড়েছিলাম। আর যে তথ্যগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আবার গাড়ি থেকে বের করা হচ্ছিল। সবাই মিলে একটা একটা করে হাতে করে নিয়ে যাবো, নাহলে এতগুলো তথ্য একজন তো নিয়ে যেতে পারবো না, তাই সবাই মিলে নিয়ে যাব। তারপরে আমরা ঢুকে পড়েছিলাম লক্ষ্মীদির শ্বশুর বাড়িতে। আর এখানে এসে দেখি লক্ষ্মী দিদি রেডি হয়ে সামনে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে দেখে হাসছে। এই মুহূর্তটা সব মেয়েদের জীবনেই আসে, আর এই মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা একটা মেয়েই জানে। মানে বাপের ঘর থেকে যখন সবাই আসে, একটা মেয়ের মনে কিন্তু অনেকটাই খুশি হয়। যতক্ষণ না আসে মনটা ঠিক সে গম্ভীর হয়ে থাকে। আর লক্ষ্মীদিদি তো শ্বশুরবাড়িতে একা একা এসেছিল, লক্ষ্মীদির সাথে কেউ আসেনি। ঠাকুমাকে বলা হয়েছিল আসার জন্য, ঠাকুমার আসেন। খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু কন্যাযাত্রীরাই বাকি ছিলাম। আর আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি আসতে প্রায় 5 ঘন্টার মতন লাগলো। আর সেই সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছি, আর তো মাঝে কিছু খাওয়া হয়নি সেরকম। ওই বিস্কুট থানসাপ এটা সেটা খেয়ে খেয়ে এসেছিলাম, কিন্তু ওটাতে কি আর পেট ভরে? দুপুরের টাইমে ভাত না খেলে কি আর হয় নাকি? তাই তাড়াতাড়ি এসে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম। এখন আমরা লক্ষ্মীদির শ্বশুরঘরের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যে শ্বশুরঘরের চারদিকটা কেমন, পরিবেশটা কেমন, সেটাই দেখছিলাম। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু পার্কে ঘুরতে। লক্ষ্মীদির শ্বশুরবাড়ির একদম সামনাসামনি একটা পার্ক ছিল ছোট্ট পাড়া, সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। যে পার্কটা দূর থেকে খুব সুন্দর লাগছিল, তাই ভিতর থেকে একটু দেখতে যাচ্ছিলাম যে পার্কটা কেমন দেখতে লাগে। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিনের বেলায় আবার রিসেপশন হয় নাকি। আমরা দিনের বেলা সবাই মিলে রিসেপশনে এসেছি। আসলে আমাদের বাড়ি থেকে তো বলা হয়েছিল যে দিদিকে মন্দিরে বিয়ে দেওয়া হবে দিনের বেলায়। আর জামাইদের বাড়ি থেকে বলেছিল যদি মন্দিরে বিয়ে দেওয়া হয় তারপর দিনে আমরা দিনের বেলায় রিসেপশন করে দেবো। তাই সেই হিসেবে দিনের বেলায় রিসেপশন করেছে। আর আমাদের তো পরে মন্দিরে না দিয়ে বাড়িতে আবার বিয়ে দিয়েছিল লক্ষ্মীদিকে, তাও আবার দিনের বেলাতেই দেওয়া হয়েছিল। তাই দিনের বেলাতেই জামাইদের বাড়িতেও রিসেপশন। আর এই যে দেখো পার্কটা, ছোট্ট পাড়া পার্কটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। সাইডেই ফুল গাছ লাগানো ছিল, তার সাইডে গাছ লাগানো ছিল। আর এখন তো গরমকালের দিন, তাই ফুল গাছগুলো মারা গিয়েছিল। আর যদি ফুল ফুটে থাকতো আরও সুন্দর লাগতো দেখতে। আর সামনেই ছিল একটা বড় পুকুর, কিন্তু পুকুরটাতে জল ছিল না। পুকুরটায় জল থাকলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। আর পুকুরটায় জল থাকলে আরেকটা দিকে অসুবিধা, এখানে যে বাচ্চাগুলো ঘুরতে আসতো তাদেরকে দেখে দেখে রাখতে হতো, নাহলে পুকুরে যদি পড়ে যেত অনেকটাই সমস্যা হতো। আমরা এদিকে চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর আলোচনা করছিলাম। সামনেই একটা ছোট্ট পার্কটা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। লক্ষ্মীদি যখনই মন খারাপ হবে ওর যাদেরকে নিয়ে এখানে এসে বসে বসে গল্প করতে পারবে। পার্কে ঘুরে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি লক্ষ্মীদির শ্বশুর বাড়িতে। ওখানে যে সবার সাথে একটু দেখা করব, তারপর আবার বেরিয়ে পড়বো। অনেকটাই রাস্তা, এখন যদি বেরোনো হয় প্রায় রাত 11টা বেজে যাবে। তাই বললাম তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, নাহলে অনেক রাত হয়ে যাবে। আর এখানে এসে সবার সাথে কথা বলছিলাম। আর এদিকে লক্ষ্মীদিও বেশ হাসি খুশি ছিল। যখনই আমি বললাম যে তাহলে আমরা চলে যাচ্ছি, তুই সাবধানে থাকবি, মন খারাপ করবি না। আর তখনই দেখো কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম যে কান্না করিস না, আমরা তো আবার আসবো পরে। আর তুই তো যাচ্ছিস কদিন পরে অষ্টমঙ্গলা করতে। ও বলছে আমার মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না। আমি বুঝতেই পারছি ওর মন খারাপ হচ্ছে, একা একা এসেছে তো আরও বেশি মন খারাপ হচ্ছে। যদি সাথে কেউ আসতো তাহলে এতটাও মন খারাপ হতো না। কি আর করবো, লক্ষ্মীদিকে মন খারাপ অবস্থায় রেখে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। আসার সময় যেভাবে এসেছিলাম, যাওয়ার সময় ঠিক সেইভাবেই যাচ্ছি।
আর বন্ধুরা, তোমাদের সকলকে একটা সুখবর দিই, ছোট নূর যে লাখ টাকার লক্ষ্মী লাভ সানবাংলায় খেলতে গিয়েছিল, সেই খেলাটা আজকে কিন্তু সন্ধ্যে 6টা থেকে দেখাবে, সন্ধ্যে 6টা থেকে 7টা, 1 ঘন্টার খেলা দেখাবে। আর তোমরা কিন্তু অবশ্যই গেম শোটা দেখবে। আর ওই গেম শোটাই কিন্তু ছোট নূরের সাথে সাথে আমাদের সবাইকেই দেখতে পাবে। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে যেদিন খেলাটা দেখাবে সেদিন কমেন্ট করে জানাতে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখবে। আর কিভাবে যে লাস্ট থেকে একদম ফার্স্ট হয়ে গেল সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মানে এতটাই সুন্দর গেম শোটা ছিল। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে দেখো, সন্ধে হয়েই গেছে, আমাদের বাড়ি যেতে যেতে প্রায় রাত 11টা বেজে যাবে। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।